নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? আমি খুব ভালো আছি। এসবি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ হলো রবিবার, সকাল থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। এখন আমি ঘুম থেকে উঠে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ বিছানাতে বালি থাকে, তার জন্য বালিগুলি ভালো করে ঝেড়ে নিচ্ছি। এই যে আমার বিছানা গুছানো কমপ্লিট। এখন আমি আমার মায়ের রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। এই যে আমার মায়ের ঘরটা গোছানো কমপ্লিট। তো বন্ধুরা, আমি শোকেসটাকে একটু মুছে নিচ্ছি, কারণ অনেক সময় ধুল পড়ে থাকে। তো বন্ধুরা, আমি দুটো নয়নতারা গাছে লাগিয়েছি। দেখুন কি সুন্দর নয়নতারা ফুল ফুটেছে, একটা সাদা একটা পিঙ্ক। তো বন্ধুরা, সকালের খাবার আমি এখন খেয়ে নিচ্ছি। আমি কেক খাচ্ছিলাম আর বাইরে আকাশের দিকে তাকিয়েছিলাম। তো বন্ধুরা, এখন আমি রান্না করার জন্য কিছু বার করব। তো আমার আগে থেকে কিছু প্ল্যান করা ছিল না। এখন আমি ফ্রিজ ঘেঁটে দেখছি কি রান্না করা যায়। তো আমি অনেক ভেবে ফ্রিজ থেকে পটল বের করে নিলাম। পটল রান্না করব আজকে। তো পটল কাটবো, আমি দানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি পটলগুলিকে লম্বা করে কেটে নিলাম। এখন আমি কাঁকরোল কেটে নিচ্ছি ভাজার জন্য। আমি পটল তরকারিতে আলু দেব, তার জন্য আমি একটা আলু নিয়ে নিলাম। আলুটাকেও পটলের মতো লম্বা লম্বা করে কেটেছি আমি। এই যে আমার সবজি কাটা কমপ্লিট। তো এখন আমি ভাত বসিয়ে দিলাম বন্ধুরা, হাঁড়িতে চাল দিয়ে দিলাম। ঢেকে দিলাম হাঁড়িটাকে। তো এখন বন্ধুরা, আমি কাঁকরোল ভাজা করে নেব। তার জন্য কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম উনুনে। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ি। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম আমি কাঁকরোলের সাথে। এবার দিয়ে দিলাম তেলে। তো বন্ধুরা, আমার কাঁকরোল ভাজা কমপ্লিট। এই যে ভাতেরও ফ্যান উঠে গেছে। এখন কাঁকরোল ভাজা আমি নামিয়ে নিচ্ছি। এই যে ভাতের ফ্যান ঝরিয়ে নিচ্ছি এখন আমি। প্রচণ্ড গরম লাগছিল, আমি ফু দিয়ে ফ্যান ঝরাচ্ছিলাম। তো বন্ধুরা, আমার ঘরের কাজ করতে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি ঘরের কাজ করি, সেটা আপনাদের সাথে শেয়ার করি।
দেখুন ভাতটা আমার হয়ে গেছে। এবার পটল রান্নার জন্য কড়াতে তেল দিয়ে দিলাম। পটল ধুতে ধুতে তেলটা হয়ে গেছে আমার গরম, ধোয়া উঠছিল ভীষণ। এখন আমি একটু আঁচটা কমিয়ে দিলাম যাতে তেলটা পুড়ে না যায়। এখন তেলের উপর দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, আর নুন। আজকে বন্ধু গরমটা কমই ছিল, তার জন্য রান্না করতে বেশি সমস্যা হয়নি, না হলে যেই গরম পড়ে রান্না করতে ভীষণ অসুবিধা হয়। এই যে পটলটা আমি একটু আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম না হলে সিদ্ধ হবার জন্য। এখন দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই যে বন্ধু এখন দিয়ে দিলাম জল, কারণ আলুটা সিদ্ধ হবে। আমি বেশি পরিমাণে দিইনি, অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমি এটা শুকনো শুকনো করব। এই যে আঁচটা একটু কমিয়ে দিলাম, না হলে আলুটা সিদ্ধ হবে না। দিয়ে দিলাম একটু চিনি। এখন আবার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, কারণ আমার দেখছি আমি আলুটা সিদ্ধ হয়েছে কি না। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু ঘি। তো বন্ধুরা, কেউ যদি চান আপনারা এইভাবে নামিয়ে ফেলতে পারেন। যেহেতু আমি শুকনো শুকনো করব, তাহলে তার জন্য আমি একটু জলটা শুকিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার ঘর গোছানো কমপ্লিট, সব পরিষ্কার করে নিয়েছি আমি। এই যে আজকের মেনু ভাত, এটা হলো কালকে সবজি ছিল, তো এটা হলো আজকের পটল আলুর সবজি, যাকে শুকনো শুকনো করে নামিয়েছি আমি। এটা হলো কাঁকরোল ভাজি। তো বন্ধুরা, এখন আমি ভাত খেয়ে নেব। ঘড়িতে বাজে প্রায় 2:30টার উপরে। বন্ধুরা, এখন আমি খেয়ে নিচ্ছি। জয়গুরু বলে খেয়ে নিলাম। তো বন্ধুরা, এখন হয়ে গেল সন্ধে। আজ আমি হাঁটতে যেতে পারিনি, কারণ বাইরে নেমেছিল প্রচণ্ড বৃষ্টি। তো এখন আমি ভগবানকে সন্ধি থেকে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আপনাদের আমার ব্লগটা ভালো লাগে, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন। তো ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার পরে আরেকটি ব্লগে। দেখুন বন্ধুরা, বাইরে কি বৃষ্টি হয়েছে।